আপনারাই তো কিন্তু প্রথমে দেখেন যে কোথায় কি আছে না আছে, সমস্যাগুলো আপনাদের উদ্ঘাটন করতে হবে। আমার কাজের অগ্রগতি চাই, আমি কাজের রুটিন ওয়ার্ক চাই, যে আমার কত পার্সেন্ট কাজ হয়েছে, আশ্বস্ত করেন ওনাদের যে না আমরা আছে, সরকার আপনাদের পাশে আছে, যে প্রকল্পগুলি আপনারা উন্নয়নের হাতে নিয়েছেন। আমি মনে করি ওইটা একটা চার্ট তৈরি করেন আপনারা, যেমন আজকে এই সপ্তাহে আমি এতটুকু অগ্রগতি হয়েছে, পরের সপ্তাহে আমি এতটুকু করবো। এভাবে চার্ট তৈরি করলে আমাদের কাছে, আমরা যারা সাধারণ জনগণ দেখতে চাই, আমরা যারা বুঝতে চাই, তাদের জন্য সহজ হবে। এবং কাজটা কোন পর্যায়ে আছে, কবে শেষ হবে, এটাও কিন্তু দিতে হবে, যে আমি এই কাজটা এত তারিখে শুরু করছি, আমার শেষ করতে এত সময় লাগবে। প্রত্যেকটা রিপোর্টে দিতে হবে, শুধু যে আমি করলাম, আমি আজকে এই ব্রিজ উদ্বোধন করছি বা ওইটা করলাম, এভাবে না। আমার কাজের অগ্রগতি চাই, আমি কাজের রুটিন ওয়ার্ক চাই, যে আমার কত পার্সেন্ট কাজ হয়েছে, আমার টাকা, আমি যে অনুদানটা পেয়েছি তার কত পার্সেন্ট এই পর্যন্ত ইউজ করছি, যেটা আমরা ঢাকা যখন আমরা মিনিস্ট্রিতে বসি, সেভাবে কিন্তু একটা চার্ট থাকে যে আমার 10 কোটি বরাদ্দ, এই 10 কোটি থেকে আমি কতটুকু আমার খরচ হয়েছে, আমার হাতে কতটুকু আছে, আবার বেশি করলাম মাইনাস, প্রত্যেকটা হিসাব আমি দেখতে চাই। এই যখন এখানে আমরা বসবো, আপনারা ওইটাই দিবেন যে আমার রাস্তার কাজ হয়েছে 10% হয়েছে, আমার কিন্তু আমার খরচ, আর্থিক যে অনুদানটা আছে সেটা কত পার্সেন্ট খরচ হয়েছে, কত পার্সেন্ট আমার হাতে আছে। এইভাবে করে প্রতিটা অগ্রগতিটা ওইভাবে আপনারা পরবর্তী সময় করবেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, আপনাদের সবাই যারা এখানে বসেন তাদের জন্য সুবিধা হবে, প্রত্যেকে বুঝতে পারবেন যে কাজটা কত দূর হচ্ছে। আর এখানে আমার কৃষি অফিসার আছেন, উনি কৃষকদের অনেক সমস্যার মধ্যে আছেন। আমি আপনার অনুরোধ করব, আপনারা কৃষকদের কাছে যান, ওনাদের বলেন, ওনারা আশ্বস্ত করেন ওনাদের যে না আমরা আছে, সরকার আপনাদের পাশে আছে, আপনারা অচিরে পেয়ে যাবেন অনুদান, আপনারা ধৈর্য, কারণ ওনারা হয়তো স্বাভাবিক, কৃষক ভাইরা তো কষ্টের মধ্যে আছে, তারাও তো তাদের জীবন কিভাবে চলবে সেটা নিয়েও তারা ব্যস্ত, মানে চিন্তার মধ্যে আছে, সেটা আপনি একটু দেখবেন। আর জেলা প্রশাসক তো আছে, ডিউটি তো সব মোটামুটি সবই দেখতে হবে। আমি বিশেষ করে ইওনো যারা আছেন, আপনাদের বলবো আপনারা আরো কাজটার মধ্যে ডিপে ঢোকার চেষ্টা করেন, কারণ আপনারাই তো কিন্তু প্রথমে দেখেন যে কোথায় কি আছে না আছে, সমস্যাগুলো আপনাদের উদ্ঘাটন করতে হবে, এবং সেটা ওনাদের কাছে যাবেন, বলবেন, বাকি ফলো আপটা কিন্তু আপনাদেরই করতে হবে। সে কারণ যেখানে আমরা যে জায়গায় যে খাল খনন বলেন, একটা স্কুলের পড়ছে, সেখানে তো কিন্তু আপনাদের ইনভলভমেন্ট থাকে সবার আগে। এই জন্য প্রত্যেকটা উন্নয়নের কাজগুলি যাতে দ্রুত হয়, সেদিকে আপনাদের আপনাদের বেশি সময় দিতে হবে। আর উনি তো আছেন, জেলা প্রশাসক আছেন, বাকি যারা আছেন তারা তো আপনাদের সহায়তা করবে, কিন্তু কাজটা তুলে আনতে হবে আপনাদের, আপনাদের এই ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। আমি এখানে যেটা খালপাড়ের কথা আপনি বললেন, যেটা ওইভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, তাড়াতাড়ি মামলা টামলা যা আছে সব শেষ করে কাজটা শুরু করেন। আর এখানে একটা রড সিমেন্টের দোকান আছে, এই দোকানটা, এই দোকানও কিন্তু সরাতে হবে, কারণ ওইখানে কিন্তু ওই ইয়ের উপরে আছে, ওই রাস্তার উপরে আছে। তাদের এখন বুঝিয়ে দেন যে আমরা কিন্তু এটা করবই, আমরা করবই, সুতরাং আগে থেকে, অনেক সময় আপনি লাস্ট মুহূর্তে বললেন, তখন বলে আমাদের তো আগে বলেন নাই, আমরা তো সেরকম প্রিপারেশন নেই নাই, সুতরাং আপনারা এখনই জানিয়ে দেবেন যে না এই কাজটা হবে, সরকার এটা করবেন, সুতরাং আপনাদের এখন থেকে মেন্টালি আপনার প্রিপারেশন নিয়ে নেন, এটা কাজ করতে হবে। আর এখানে জেলার মানুষ, এখানকার মানুষরা কিন্তু সবাই বলতে গেলে গরিব মানুষ, এটা নদী ভাঙ্গনের মানুষ সবাই। আপনাদের এইটা মনে করবেন, আপনারা একটা ফাউন্ডেশনের কাজ করতেছেন, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজ করছেন, সব জায়গায় তো আপনারা লাভ করেন, এখানে এই জেলা পর্যায়ে যখন যাবেন, আমি মনে করি আপনাদের এটা ওয়েলফেয়ার ফাউন্ডেশন হিসাবে আপনারা কাজ করবেন, তাহলে জনগণেও সুযোগ সুবিধা পেয়ে